বুট দিতে পারছি না, এবার তো বুট না দেয় ডক্টর নিউজের বদনাম আজীবন গামু। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 8 জন ফুলামান। 8 জন। মানে বছর একবার গুস্ত খাই, এই যে কুরবানির সময়। কুরবানির সময় মানে বড় লোককে ভালোবাসে, গরিবকে ভালোবাসে। আমি 5 বছর আগে জাতীয় মাছ পাঙ্কাশ করেছিলাম। আমি আমার জীবনে মানে 100 বার আমি বলছি জাতীয় মাছ পাঙ্কাশ। আমার পাঙ্কাশ মাছটাই আমাদের ফুলামান খা, সপ্তাহে 1-2 বার কিনি, এটা নিয়ে খাওয়া। আমার ফুলামান একটা আমি লেবার করাতে পারছি না, কারণ কি আমার শখ ছিল আমার ফুলামান্ডে লেবার করার জন্য। আমি হাসিনার জন্য পারি নাই। ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি। আমার নাম আনোয়ার পাগলা, পেস ক্লাব রিক্সাওয়ালা, রিক্সা চালক আমি। আপনি চিনে, সবাই চিনে মোটামুটি। আচ্ছা, আপনার কত বছর ধরে ঢাকাতে রিক্সা চালান? আমি ঢাকা আজকে 22 বছর ধরে। 22 বছর ধরে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 8 জন ফুলামান। 8 জন। মেয়ে কয়জন, ছেলে কয়জন? 6 জন মেয়ে, 2 ছেলে। বড় ছেলের নাম ইসমাইল, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে আপনার ইয়াকুব, মেয়ে বড় নাম হচ্ছে আয়েশা, এর ছোটার নাম হচ্ছে হাদিজা, কুলসুম, ফাতেমা, মরিয়ম, জাহান্নাত। 6 মেয়ে, 2 ছেলে। এই যে আপনার 6টা মেয়ে 2টা ছেলে, এদের নিয়ে আসলে কতটুকু ভালো আছেন আপনি? ভাই ভালো বলতে চলার কষ্ট, চলার কষ্ট। আপনার কষ্ট হইলে না, আমরা কষ্ট, জীবনটাই কষ্টে। আমি মনে করেন যে আমার জীবনটা কষ্টে। আমি 5 বছর আগে যে একটা ভাইরাল দিয়েছিলাম, 5 বছর আগে ভাইরাল দিয়ে আমি বাংলাদেশে এমন কোনো স্টেশন আছে না ঘুমাইছি, আমি বাড়ি ঘরে যাইতে পারছি না। আমি ওই হাসিনার বিরুদ্ধে একটা ভাইরাল দিয়েছিলাম, এই ভাইরালটা দিয়ে মানে এই ভাইরালটা সারা বিশ্বের মধ্যে প্রচার হয়েছে। এমন কোনো লোক নাই যে না দেখছে। তখন তো মানে আমি বাড়ি ঘর আশেপাশে গেছি, আমার হুমকি ধুমকি দিছে, পরে আমি আর মানে মানে এখন কেমন আছে? আমি এই যে কাজ চালাইতেছি, আল্লাহর মধ্যে ভালোই আছে। বাড়ি ঘরে যাইতে পারেন? যাইতে পারি, মানে মাসে বা 2 মাস 3 মাস পরে যাইতে পারেন। বাচ্চাদের খাওয়াইলো কি ভালো আছে না? ভালো হাওয়ার মাঝে আপনার 1.5 কেজি চাউল নাম দে। আমরা 8 জন ফুলা, আবার আমরা 10 জন 1.5 কেজি চাউল খাই, আর আলু টালু সস্তা যারা খাই, ভালো খাবার খাইতে পারে। মালেবার মানে গুস্ত বুড়ি ডাইলে গুস্ত খাই, আর গুস্ত মানে বছর একবার গুস্ত খাই, এই যে কুরবানির সময়। আর জাতীয় মাছ আমাদের পাঙ্কাশ মাছ। আমি 5 বছর আগে জাতীয় মাছ পাঙ্কাশ করেছিলাম। আমি আমার জীবনে মানে 100 বার আমি বলছি জাতীয় মাছ পাঙ্কাশ। আমার পাঙ্কাশ মাছটাই আমাদের ফুলামান খা, সপ্তাহে 1-2 বার কিনি, এটা নিয়ে খাওয়া। এই যে হাসিনার পরে যে ডক্টর ইউনূস সাহেব আসছে, আপনাদের কি দেখে কিনা? না দেখে না। সে বড় লোক, সে আমাদের দেখে না। সে দেখে না আমাদের কোনো এই 5.5 মাসের ভিত্তি আমাদের জন্য কিছু করে নাই। আমাদের রিক্সাওয়ালা মানে বড় লোককে ভালোবাসে, গরিবকে ভালোবাসে। উদ্দেশ্যে কি বলবো, এনার লগে কি আমরা দেহ, আমরা কিছু বলতাম। অনেক কথা একটাই যে আচ্ছা যাক, আমাদের গরিবরা দেখ না দেখ, দেশ শান্তিতে থাক, আমাদের দেশটারে শান্তিতে থাক, এটাই আমি চাই। আমাদের দেখ না দেখ, আমাদের যা আছে তাই হবে, কর্মটর্ম করে আমাদের দেখলেও কিছু না দেখলেও কিছু না, কিন্তু একটাই আমাদের দেশটা কেমনে শান্তি চলবে, কেমনে ভালো চলবে, কেমনে দেশটা সুন্দর হবে, এটাই চাই। আর ডক্টর ইউনূস যদি না পারে নির্বাচন দেখ, নির্বাচনে সরকার আসুক, পরে দিয়ে আমরা কেমনে চলতে পারি। আমি আমার ফুলামান্ডে একটা আমি লেবার করাতে পারছি না, কারণ কি আমার শখ ছিল আমার ফুলামান্ডে লেবার করার জন্য। আমি হাসিনার জন্য পারি নাই। হাসিনার জন্য আমার ফুলামান্ডে আমার ফুলামান্ডা, আমি যেমন 5 পুঁজিতে পড়ছি, এই কিতাব মানে 10 পুঁজিতে পড়ছি, আমাদের ফুলামান্ডা ফল হলে, কিন্তু আমাদের ফুলামান্ডা এই হাসিনা বঞ্চিত করছে। কেন বঞ্চিত করছে? আমি আইডি কার্ড করতেছি না, আর জন্মনিবন্ধন কার্ড ছিল, আমি সিরা ফেলাই দিচ্ছি। জন্মনিবন্ধন কার্ড আমি নিজে ছিঁড়ছি, আর আইডি কার্ড করছি না। তার কারণ কি? ওই যে আতঙ্ক, কারণ কি সে ওই দৃষ্টির দূরে নিয়ে যাবো, এই কারণে আমি আইডি কার্ড নেই। আমার ফুলামানের আইডি কার্ড যন্ত্রণা নাই। আমার 14 গোষ্ঠীর সব আছে, আমার বাপের আছে, আমার ভাইয়ের আছে, আমার নেই। কিন্তু ডক্টর ইউনূস এডি করে যেমন দিয়া আমাদের ভোটের অধিকারটা 16 বছর 3 বার ভোট দিতে পারছি না, এবার তো ভোট না দেয় ডক্টর ইউনূসের বদনাম আজীবন গামু। কিন্তু আমাদের ভোটের অধিকারটা করে দিতে হবে।